আপনি কি জানেন ভারতের একটি আন্তর্জাতিক জাতীয় সড়ক যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হয়, সেই রাস্তা নাকি ঠিক করা হচ্ছে লাল ইট আর পেভিং ব্লক দিয়ে। ভাবতে অবাক লাগছে না? ঠিক শুনছেন, কোনো গলির রাস্তা নয়, ন্যাশনাল হাইওয়ে NH-12, যার আগে নাম ছিল NH-34, তারও আগে নাম ছিল NH-117। কিন্তু কেন সরকারের হাজার হাজার কোটি টাকার বাজেট পাশ হওয়ার পরও কেন 1 বছরের মধ্যে এই রাস্তা মৃত্যুকূপে পরিণত হয়েছে? কোথায় যায় ট্যাক্স পেয়ারদের টাকা? আজ এই ভিডিওতে উন্মোচন হতে চলেছে এই পুরো সিস্টেমে এমন 3টি দিক যা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে। আজকে আমরা টেন্ডার সিস্টেম নিয়ে পুরো ডিসক্রাইব করব, এর পাশাপাশি দেখাবো এই রাস্তা ঠিক কোথায় কোথায় জাম হয় আর কেন এই রাস্তা এত বছর ধরে এখনও আটকে রয়েছে, কেন এখানকার মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের সাথে এই ট্রাফিক জ্যামটাকে অ্যাডজাস্ট করতে বাধ্য হয়েছে। আমি প্রশান্ত আর আমি আপনাদেরকে হাইওয়ে ইনফরমেশন এবং টুইন্স ব্রো ব্লগ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং খুব শেয়ার করবেন যাতে NHAI বাধ্য হয় কোনো না কোনো অ্যাকশন নিতে। তো চলুন আজকে এটা শুরু করা যাক। উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি দেখুন। এই রুটটি ময়নাহাট থেকে শুরু করে একদম হেলাবরতলা হয়ে মধ্যমগ্রামের দোলতলা পর্যন্ত গেছে। এটি কেবল একটি রাস্তা নয়, এটি গোটা জেলার লাইফলাইন। কিন্তু প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ কি যে নরক যন্ত্রণার অভিজ্ঞতা সামনাসামনি হন, সেটা আপনি না গেলে বুঝতে পারবেন না। আসল খেলা তো শুরু হয় ময়নাহাটের পর থেকে, যেখানে মানুষজন চাঁদের ভূমিকে স্পর্শ করে ধাক্কা খেতে খেতে হেলাবরতলা হয়ে একদম দোলতলা পর্যন্ত পৌঁছায়। এই রুটে ধাক্কা খাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো ঠিক আর কতদিন ধাক্কা খেতে হবে। রাস্তায় চাঁদের গর্ত বড় কথা নয়, বড় কথা হলো এই চাঁদের গর্ত কেন হবে আর আপনারা কি এমন ম্যাটেরিয়ালস ইউজ করেন যে এক বৃষ্টিতে এই রাস্তা চাঁদের গর্তে পরিণত হয়। আর যারা আপনারা টেন্ডার পাস করেন, আপনারা কি ইনভেস্টিগেশন করেন না তারা কি মেশাচ্ছে, কি দিচ্ছে? আর এই রাস্তা, এটা একটা NHAI এর রাস্তা, মানে জাতীয় সড়ক। এর উপরে আপনারা ইট দিয়ে R&D করছেন, এর উপর আপনার পেভার ব্লক দিয়ে R&D করছেন। বাহ, এটা একটি জাতীয় সড়ক, এটা কোনো রাস্তার গলি নয়। আর রাস্তায় দেখুন কত টোটো, এদেরও এক উৎপাতের জ্বালায় বাঁচায় না দিনের পর দিন। একদম রাস্তার উপর দিয়ে নিজেদের মতন ভাবে চলে, যেখানে খুশি দাঁড় করিয়ে দেয় প্যাসেঞ্জার তলে। কোনো সিস্টেম নেই রাস্তার উপরে, এটা জাতীয় সড়ক। এটাকে সার্কাসের ময়দান বানিয়ে ফেলেছে একদম, যে যেখানে পাচ্ছে যেমন হবে। দেখুন আমি এই সময় এসে পৌঁছেছি কলোনি মোড় বা হেলাবরতলা। দেখুন নেতাজিও কোথায় প্রশ্ন করছে এটা কেন হচ্ছে আর কতদিন সহ্য করবে মানুষ এই ভোগান্তি। দেখুন কতগুলো টোটো। এই মুহূর্তে আমি কলোনি মোড়ের দিকে যাচ্ছি। আর এখানে দেখুন আমি এই মুহূর্তে আমি ট্রাফিকে জামে আটকে ছিলাম। তো অনেকগুলো গাড়ি পাস হলো, একদিকে রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে, আবার ডান দিকে যে রাস্তাটা সেটা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাচ্ছে। আর দেখুন এই সময় আমি এসে পৌঁছেছি সার্কুলার রোডের সামনে, যেখানে বিবেকানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিচ্ছু করার নেই তাদের দেখা যারা। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। বৃষ্টি এলে জল জমে পিচ উঠে যাবে, এটা সাধারণ জ্ঞান। তাহলে কোটি কোটি টাকার প্রজেক্টে একটা প্রপার ওয়াটার ড্রেনেজ সিস্টেম থাকে না কেন? এটা কি কেবল গাফিলতি, নাকি এর পিছনে লুকিয়েছে অন্য কোনো গল্প? তাহলে আসুন এই রহস্যের জট ছাড়ানো যাক। এই পার্টটা একটু মন দিয়ে শুনবেন। কেন একটা জাতীয় সড়ক প্রতি বছর বর্ষা এলেই ইটের স্তূপে পরিণত হয়? উত্তর লুকিয়ে আছে টেন্ডার প্রসেসের লোয়েস্ট বিডার বা L1 সিস্টেমের মধ্যে। সহজ কথায় বুঝুন, যখন কোনো রাস্তার কাজ হয় তখন যে কোম্পানি সবচেয়ে কম দাম দেয়, কম দাম দিয়ে টেন্ডার জমা দেয়, নিয়ম অনুযায়ী কাজটা পাওয়ার দৌড়ে তারাই এগিয়ে থাকে। এখন ভাবুন সরকারি একটি অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা যে রাস্তার সঠিক মান ও খরচের হিসেব তৈরি করলেন, একটা কোম্পানি তার চেয়ে অনেক কম দামে সেই কাজ করার প্রতিশ্রুতি দিল। এইবার আপনারা বলতেই পারেন এতে তো সরকারের লাভ হলো, সরকার যেই দাম দিয়েছিল তার চেয়ে কম দামে কাজ কেউ করে দেবে, ইনভেস্টিগেশন করে দেখে নেবে। কিন্তু ইনভেস্টিগেশন কি আসলেও হয়? আর যদি হয়ে থাকে কি হয় আপনি কি জানেন? তার আগে আমরা দেখব এই বারাসাত কলেজে এখানে কতটা জাম হয়। চলুন। তো আমরা অলরেডি প্রথম ট্রাফিকের ধাক্কা খেয়ে নিয়েছি। প্রথমত আমরা হেলাবরতলা মোড়ে খেলাম, তারপর আমরা এসে কলোনি মোড়ে খাচ্ছি। এরপর আমরা ধাক্কা খাবো কোথায়? সেই বিখ্যাত 10 নম্বর বারাসাত কলেজের কাছে রেলগেট। এই বিখ্যাত 10 নম্বর রেলগেট দিনে কতবার গেট পড়ে এবং কত ঘন্টার আয়ু সাধারণ মানুষের এই জামে শেষ হয়ে যায়, তার কি কোনো হিসাব আছে? তার উপরে বারাসাত কলেজের ছাত্ররা
মানে হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করছেন, কিন্তু না আছে ফুটপাত, না আছে নিরাপত্তার ন্যূনতম পরিকাঠামো। তো দেখলেন কেমন জাম, এর চেয়ে বেশি জাম হয়, আজকে তো একটু কম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরকম জাম হতে থাকবে। আর আপনারা এই ভিডিওটা দেখুন, ভিডিওর দৃশ্যগুলো দেখুন, আর মন দিয়ে শুনুন টেন্ডার প্রক্রিয়াটা, যেটা আমি এখনো পুরো করিনি। চলুন টেন্ডার সিস্টেমটা এর পরের কাহিনীটা আপনাদেরকে বলি। এরপর যেইগুলো ঠিক ঘটে, প্রথম এক, কম খরচে প্রজেক্ট তুলে লাভ ধরে রাখতে শুরু হয় মেটেরিয়াল কাটছাট, ইয়ানি নিম্নমানের বিটুমিন ও পাতলা পিচের প্রলেপ দেওয়া হয়। ঠিক কি ঠিক না? নিচুতলা পর্যন্ত কাজের হাত বদল হতে হতে মূল কাজের জন্য পর্যাপ্ত বাজেটটাই আর অবশিষ্ট থাকে না। ফলাফল, প্রথম এক পশলা বৃষ্টিতে পিচ হাওয়া, আর জায়গায় জায়গায় ভেসে ওঠে ইটের জোড়াতালি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, রাস্তা যত দ্রুত ভাঙবে নতুন মেরামতির বাজেট তত তাড়াতাড়ি আসবে। কি বন্ধুরা, ঠিক বললাম কি ভুল বললাম? আর আমরা সাধারণ মানুষ এটা কেন মেনে নিয়েছি যে রাস্তা ভাঙিয়েছে বাবা, দুদিন পর ভেঙে যাবে, এটা কোনো ব্যাপার না, ও ঠিক আছে। কেন? আমাদের টাকা দিয়ে তৈরি, ভিক্ষার দান নয়। তো বন্ধুরা, আমরা কোনো ব্যক্তির উপর আঙ্গুল তুলছি না, কিন্তু একজন সচেতন ভারতীয় নাগরিক হিসাবে সংবিধানের আর্টিকেল 19(1)(a) প্রদত্ত বাকস্বাধীনতার অধিকারে আজ আমাদের কিছু প্রশ্ন তোলা অত্যন্ত জরুরি। প্রশ্ন নাম্বার 1, যে রাস্তা তৈরি 1 বছরের মধ্যে ভেঙে ইটের টালিতে পরিণত হয়, সেই রাস্তার কোয়ালিটি অডিট যারা করলো তাদের জবাবদিহিটা কোথায়? কেন এটা পাবলিকালি ডোমেইনে অ্যাভেলেবেল করা হয় না? বা প্রশ্ন নম্বর 2, যে কন্ট্রাক্টর বা সংস্থা বারবার এই নিম্নমানের কাজ করে যাচ্ছে, তাদের স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত কেন করা হয় না? সেই ডিটেলসটা কেন পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল নয়? 3, শুধুমাত্র কম খরচ নয়, রাস্তার স্থায়িত্ব ও স্থায়ী ড্রেনেজ প্রসেসকে টেন্ডার যে তার প্রধান সত্য কবে করা হবে, এগুলো কি টেন্ডার প্রক্রিয়ায় জোড়া উচিত নয়? প্রশ্ন নম্বর 4, জাতীয় সড়কের উপরে ইটের এই জোড়াতালি দিয়ে যে সামরিক তালি মারা হচ্ছে, এতে কি বড় দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ছে না? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আপনারা এই ভিডিওটা খুব খুব পরিমাণে শেয়ার করুন, যাতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে টেন্ডার প্রক্রিয়াকে ঠিক এইভাবেই বানানোর চেষ্টা করে। আর যে কোনো ডিটেলস পাবলিকালি ডোমেইনে যাতে অ্যাভেলেবেল করে, যাতে আমরা সবাই জানতে পারি। আমরা প্রতিটা জিনিস কেনার সময় সৎভাবে কর দিই, তাহলে তাহলে কর দেওয়ার পর নিরাপদ ও উন্নত জাতীয় সড়ক পাওয়ার আমাদের অধিকার, কোনো দয়া বা অনুদান নয়। তবে এই রুটের কিছু অংশে গাছ কাটা নিয়ে একটি মামলা করা হয়, যেটি এপিডিআর নামক এক পরিবেশপ্রেমী সংস্থা দ্বারা পিআইএল করা হয়। সেই কেসটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। তো সুপ্রিম কোর্ট গাছ কাটার প্রভাব মূল্যায়ন করতে একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন এবং গাছ না কেটে কিভাবে উড়াল পুল মানে এলিভেটেড করিডর বিকল্প উপায়ে রাস্তা সম্প্রসারণ করা যায় তার পরামর্শ দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, হেলাবরতলা থেকে দোলতলা পর্যন্ত এইখানে কিন্তু কোনো আইনি জট নেই, তবে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম রয়েছে। কিন্তু এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু কি এনএচএআই কর্তৃপক্ষ না পিডব্লিউডির? আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এটা পিডব্লিউডির আন্ডারে মানে মেনটেন্যান্সের দায়িত্বটা পিডব্লিউডির আন্ডারে না এনএচএআই এর আন্ডারে, সেটা প্লিজ আপনারা আমাকে জেনে জানাবেন। আচ্ছা বলুন তো, এই রুটটাতে কোনো এক্সপ্রেসওয়ের মতন টি শেপের বড় বড় পিলার দাঁড় করিয়ে উপরে গার্ডার লঞ্চ করে এলিভেটেড করিডর বানানো যায় না একদম এয়ারপোর্ট পর্যন্ত? কি বানানো যায় কি যায় না? যদি যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি প্রতিদিন বারাসাত মধ্যমগ্রামের এই তীব্র নরক যন্ত্রণা সহ্য করে থাকেন, কমেন্ট বক্সে আপনার মতামত ও অভিজ্ঞতা আমাকে জানান। এছাড়াও এই ভিডিওটি এতটাই শেয়ার করুন যে যাতে এর পরে যারা এই রাস্তা মেনটেনেন্স বা নতুন করে রাস্তা বানাবে, তারা একবারের জন্য হলেও ভাবে যে আমরা যদি খারাপ রাস্তা বানাই তাহলে আমাদের কিন্তু সাধারণ পাবলিকের প্রশ্নের মুখে পড়তে হবে। কারণ আপনি টাকা দিয়ে বানাচ্ছেন, আপনি কিন্তু বিনা পয়সায় বানাচ্ছেন না, টাকাটা আপনার, আপনি সব কিছুতে টাকা দিচ্ছেন। তাই রাস্তা আমাদের, ভালো রাস্তা পাওয়ার অধিকারও আমাদের। মনে রাখবেন, প্রশ্ন না তুললে বা আওয়াজ না তুললে এই রাস্তার পরিবর্তন কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবেন না। আর বারবার সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেবেন না। রাস্তা করলে ভাঙবে সেটা আমরা জানি, কিন্তু 1 বছরের মধ্যে ভেঙে যাবে সেটা মেনে নেওয়া যাবে না।
প্রশ্ন করতে শিখুন, আওয়াজ তুলতে শিখুন। আমি আমার ভিডিওর মাধ্যমে আওয়াজ তুললাম, আপনারা শেয়ার করে আওয়াজ তুলুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।